confident. The funny critics call me. ধুরেন্দার দ্য রিভেঞ্জ হলো 2026 সালের একটি ব্লকবাস্টার স্পাই অ্যাকশন থ্রিলার সিনেমা। এটি আদিত্য ধর পরিচালিত এবং এই সিরিজের শেষ কিস্তি। গল্প রণবীর সিং এখানে যশ কিরাত সিং রাঙ্গি ওরফে হামজা আলী মার্জি নামক একজন আন্ডার কভার এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন। তার লক্ষ্য করাচির অপরাধ জগৎ এবং সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংস করা। অভিনয়ে রণবীর সিং ছাড়াও আছেন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল আর মাধবন এবং অক্ষয় খান্না। সময়কাল এটি বেশ লম্বা একটি সিনেমা, যার রান টাইম প্রায় 3 ঘন্টা 55 মিনিট। মাথায় নষ্ট। সাফল্য: সিনেমাটি বক্স অফিসে ইতিহাস গড়েছে এবং বিশ্বজুড়ে 3,000 কোটি টাকার বেশি আয় করেছেন। কোথায় দেখবেন? প্রেক্ষাগৃহে এটি জিও হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আপনি কি আপনার এলাকার কোনো নির্দিষ্ট সিনেমা হলের টিকিট বা শো টাইম সম্পর্কে জানতে চান? তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। ধুরেন্দার দ্য রিভেঞ্জ সিনেমার কাহিনী 2025 সালের প্রথম পর্বের শেষ যেখানে হয়েছিল, ঠিক সেখান থেকে শুরু হয় এই কিস্তির। সিনেমার মূল প্ল্যাটফর্ম ও উত্তেজনা আরও গভীর হয়েছে। অতীতের প্রতিশোধ: সিনেমা শুরুতেই যশ কিরাত সিং রাঙ্গির রণবীর সিং যন্ত্রণাদায়ক অতীত তুলে ধরা হয়। পাঠানকোটের এক সাধারণ ছেলে থেকে সে কিভাবে দুর্ধর্ষ খুনি হয়ে উঠল, সেই যাত্রায় এখানে দেখা যায় এক প্রভাবশালী নেতার ধারায় তার পরিবারের ওপর হওয়া নৃশংস অপরাধের প্রতিশোধ নিতে যশ কিরাত জনকে হত্যা করে এবং মৃত্যুদণ্ড পায়। যশ কিরাতকে ফাঁসির দড়ি থেকে বাঁচিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা রাও এর প্রধান অজয় সোনাল আর মাধবন তাকে এক গোপন মিশনে পাকিস্তানে পাঠান। তার নতুন পরিচয় হয় হামজা আলী মাজারি। হামজা করাচির লিয়ারি গ্যাংস্টারদের ভেতরে ঢুকে পড়ে এবং ধীরে ধীরে বড় অপরাধী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে। তার মূল লক্ষ্য হল মুম্বাই হামলার হত্যার খুঁজে বের করা এবং তাদের নেটওয়ার্ক ধ্বংস করে। যশ কিরাতের প্রধান টার্গেট হল পাকিস্তানের শক্তিশালী AISI এজেন্ট মেজর ইকবাল, অর্জুন রামপাল এবং নেপথ্যের খলনায়ক বড় সাপ। তাকে সাহায্য করতে এবং নিজের স্বার্থ উদ্ধার করতে বিভিন্ন সময় SP চৌধুরী আসলামের সঞ্জয় দত্ত মতো চরিত্রের সাথে তার টক্কর হয়। পরিণতি: সিনেমা শেষ দেখা যায় যশ কিরাত সফলভাবে তার মিশন শেষ করে, কিন্তু মানসিকভাবে সে বিধ্বস্ত। সে তার স্ত্রী এবং সন্তানকে পাকিস্তানে ফেলে আসতে বাধ্য হয় এবং ভারতে নিজের পরিবারের কাছে ফিরে আসবে কিনা সেই দুরূহমান অবস্থায় সিনেমাটি শেষ হয়। সিনেমাটি মূলত দেশের প্রতি দায়বদ্ধ এবং ব্যক্তিগত যন্ত্রণাদায়ক।
জটিল সংমিশ্রণ। আপনি কি এই সিনেমার শেষের টুইস্ট বা পোস্ট ক্রেডিট শূন্য সম্পর্ক আরও বিস্তারিত জানতে চান? তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। ধুরিন্ধর দ্য রিভেঞ্জ 2026 সালের 19শে মার্চ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটি সম্পর্কে তথ্যগুলো জানাবো। 19শে মার্চ 2026 ঘুড়ি পোদাওয়া, উগাদি এবং ঈদ উল ফিতর উপলক্ষে। ভাষা: সিনেমাটি মূল হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হয়েছে। ধুরিন্ধর 2025 এবং ধুরিন্ধর দ্য রিভেঞ্জ 2026 দুই কিস্তি মিলিয়ে মোট বাজেট অনুযায়ী 250 বা 300 কোটি রুপির মধ্যে করা হয়েছে। শুধুমাত্র এই দ্বিতীয় পর্বটি নির্মাণ ও ভিএফএক্স বাবদ প্রায় 250 কোটি ব্যয় করা হয়েছিল বলে জানা গেছে, যা একে বলিউডের অন্যতম ব্যয়বহুল সিনেমা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। রণবীর সিং এই সিনেমার জন্য প্রায় 50 থেকে 70 কোটি পারিশ্রমিক নিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সিনেমাটির অভাবনীয় সাফল্য পেয়েছে এবং মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে 1000 কোটি আয়ের মাইলফলক স্পর্শ করেছে। 2026 সালে এপ্রিলের শুরুতেই এটি ভারতীয় বক্স অফিসে হিন্দি সিনেমার ইতিহাস সর্বোচ্চ নেট সংগ্রহে রেকর্ড করেছে। আপনি কি এই সিনেমার নিকটস্থ প্রেক্ষাগৃহ শো টাইম অথবা কাস্ট লিস্ট সম্পর্কে আরও কিছু জানতে চান? তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি চলে আসলাম ফ্যামিলি এফবিডি চ্যানেল থেকে ধুরন্ধর দ্য রিভেঞ্জ মুভির রিভিউ নিয়ে। যে মুভি অলরেডি রিলিজ হয়ে গেছে, মাথা হ্যাং হয়ে গেছে। এটা 2 দেখে 1 দেখে তো আগেই পাগল ছিলাম যে ইন্ডিয়ার সব থেকে এই বছরের সব থেকে সেরা সেরা মুভি। মানে কি বলবো, যে মুভি যে যে অ্যাক্টরগুলা আছে সবই বাসা বাসা ছিল, মানে সবই পারফেক্ট। যেরকম অক্ষয় খান্না, আছে সঞ্জয় দত্ত, মানে সব বিগ বিগ স্টার গুলো দিয়ে মুভিটা করা হয়েছে। যেরকম অ্যাকশন সেরকম কাহিনী, মানে আমার মাথা হ্যাং হয়ে গেছে। আর মুভি তো সব থেকে মানে টাইমিং বেশি, যে 3 ঘন্টা 55 মিনিট মুভির, মানে 2টা মুভির সমান একটা মুভি করা হয়েছে লাস্ট। মানে সিরিজটা মানে মাথা হ্যাং করে ফেলছে। যাই হোক বন্ধুরা, সবাই সাপোর্ট করবেন। আর মুভিটা অলরেডি ইউটিউবে রিলিজ হয়নি মনে হয়, বলতে পারবো না। হ্যাঁ, ইউটিউবে রিলিজ হয়েছে অলরেডি, আর ওয়েবসাইটে আপনি ফুল প্রিন্ট সহ পেয়ে যাবেন। আর ইউটিউবে মনে হয় না তোর বেস্ট পাবেন। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। ওকে, বাই বাই, টাটা, সি ইউ।